তোমরা দেখো শক্তিমান আসলো, এটা শক্তিমান থেকে মডিফাই হয়ে এটা দেখো আর্মির ভেহিকেল দেখছো নি? ও মা, দেখছো নি? বুলেট প্রুফ ভেহিকেল এটা। কিন্তু এটা হইলো নাগাল্যান্ড থেকে মণিপুর যাওয়ার রাস্তা, মানে কোহিমা থেকে ইম্ফল যাওয়ার রাস্তা। মধ্যে মধ্যে খারাপ আছে, বেশি খারাপ না। আর গাড়ি একটা বাসি গেছে। আমরা তো আসলাম কোহিমা, তো যেতাম হলো ইম্ফল গিয়া যেতে লাগবো আবার চুরাচাঁদপুর ডিস্ট্রিক্ট ছাইতন। তো আমরা মাসির বাড়ি হলো ছাইতন, তে কোহিমা থেকে 200 কিলোমিটার ডিস্টেন্স। এখন বাজে গেছে 12টা 45। তে দেখি কটার সময় গিয়ে আমরা পৌঁছাই ইম্ফল থেকে আবার যেতে লাগবো আরো 50 কিলোমিটার ছাইতন। তো ওই কোহিমা টাউনেই আছি এখন পর্যন্ত। তো এখন আস্তে আস্তে বাড়াইয়া যাবো এই জায়গা থেকে ইম্ফলের উদ্দেশ্যে স্টার্ট করবো। কোহিমা থেকে 33 কিলোমিটার উপরে এখন পৌঁছেছি আমরা চেক গেট একটা, যেখান থেকে মণিপুর স্টার্ট হইব। নাগাল্যান্ড মণিপুরের চেক गेट माओ गेट को इधर है। तो ये गेट तक वेलकम टू मणिपुर। ये देखो यहाँ से मणिपुर अभी स्टार्ट हो जाएगा हम लोगों का। तो अभी हम लोग जाएंगे मणिपुर। ये इम्फल मणिपुर गेट ढुकले पड़े आइया एदिके इनार लाइन पारमिट बनाते लगे ILP। तो ILP तो আমরা বানাই দিয়া দিছি। ILP বানাইতে আধার কার্ড লাগে, আর যে হোটেলে থাকবাই ওই হোটেলের হোটেল বুকিং লাগে। ইনার লাইন পারমিট চেকিং ইস্যু হেয়ার। তো আমরা পারমিটটা বানাইলাই, এরপরে আমরা এখান থেকে বাড়াই যাই। ইনার লাইন পারমিট বানাই লিছি, 1 মাসের লাগে ভ্যালিডিটি। আধার কার্ড লাগে, কিছু লাগে না, টাকা বেশি লাগে না, 100 টাকায় হয়ে গেছে পারমিট। পাতিয়া পারমিট বানা লে তুমি? 1 महीने के लिए मैं इधर रह जाऊंगा। আমরা 1 মাস থাকি যাবো এখানে মণিপুরে। इसके बाद जाएंगे हम लोग। आई लव माओ। এটা হলো माओ टाउन। माओ से हम लोगों को जाना है इम्फाल, मणिपुर का जो कैपिटल है। यहाँ से सीधा सीधा निकल जाना है हम लोगों को। माओ पे नहीं रहना है, क्योंकि माओ होके जाना पड़ता है, इसलिए माओ गेट होके। रास्ता खराब আছে কিন্তু তবু তো চলে, অত খারাপ কোনো পাইছি না। আমরা তো মাও গেট হয়ে যাইলাম, কিন্তু রাস্তা এরকম মধ্যে কিছু খারাপ আছে। তখন পর্যন্ত তো চলে, দেখি আগে গিয়ে কতটুকু কি রাস্তার কতটুকু ভালো খারাপ। এতটুকু পর্যন্ত আইসি, যতটুকু কোনো আইসি ওখান পর্যন্ত ঠিকই আছে। এইদিকে দেখো मार्केट, लोकल मार्केट। तो गाड़ी धक्का दिया सुरैया साइड करे। क्या हो गया था इसका? क्या हो गया था भैया, क्या हो गया था? रास्ता पूरा जाम हो गया था इधर में, गाड़ी खराब हो गया था, इसलिए रास्ता भी जाम हो गया था। तो अभी तो हम लोग जाता है, रास्ता तो थोड़ा बंगा है। ये देखो रास्ता फिर भी चलता है। क्या बताइए, क्या बोलते हो? मणिपुर में अभी प्रॉब्लम नहीं है, नॉर्मल है। तुम डरता है ना? नहीं, हम डरते हैं। तुम डरता है डरता है अगर ये बातीजा डरता है। मणिपुर हम जाता है तो बातीजा डर के बैठता है इधर में। और गोली मारने से क्या होगा, उसका जिंदगी बर्बाद हो जाएगा। रोड पे तो कुछ दिखाई ही नहीं देता है, सब धुला धुला हो गया, सब धुल हो गया। देखो थोड़ा थोड़ा दिखाई देता है, मगर कैमरे में दिखाई देता है, मेरे आंखों में दिखाई नहीं देता है। गाड़ी कहाँ जा रहा है, कैसे जा रहा है देखो। রাস্তা তো ঠিক আছে, এরকম রাস্তা চলা যায়, মধ্যে মধ্যে বাঙ্গা রাস্তা আছে, কমপ্লিট পুরা বালা না, কিন্তু চলতে যেতে পারো এই দিক দিয়া। আর তো আরেকটা ভিডিও দেখবাই ইম্ফল থেকে আমরা জিরিবামের রাস্তা। এখানে দেখো কত সুন্দর, নিচের দিকে আমরা রাস্তা, উপরের দিকে দেখো সব দিকে বাড়ি বাড়ি, সব দিকে নিচের দিকে রাস্তা গেছে, পাহাড়ের উপরে সব বাড়ি ঘর মানে আছে। ওইদিকে দেখো বাড়ি, মিডিল দিকে রাস্তা গেছে, পাহাড়ों के बीचों में से ন্যাশনাল হাইওয়ে গুজর গয়া। এখন আছি আমরা মণিপুরের সেনাপতি ডিস্ট্রিক্ট। ওয়েলকাম টু সেনাপতি হেডকোয়ার্টার, মানে এখানে কোনো হেডকোয়ার্টার আছে। আরও বেশি তো বাকি নাই, আমরা ইম্ফল তো পৌঁছবো আরও 60 কিলোমিটার বাকি আছে। ইম্ফল টাউন হইব, তারপরে আবার যেতে লাগবো আমরা আর একটু অল্প দূরই। রাস্তা এমনই আছে, পাহাড়ের মধ্যে দিয়ে টাউনের মধ্যে দিকে দিয়া, ভালোই আছে, চলে এরকম রাস্তা। দেখি কত সময় গিয়ে পৌঁছায়। এখন বাজে গেছে 3:45। ডিস্ট্রিক্টের সেনাপতি টাউন এটা হইলো। ট্রেন সেন্স আছে দেখি, মার্কেট তো পাক্কা বড়ই আছে, একটা ডিস্ট্রিক্ট টাউন এটা। এদিক থেকে আরো কই গাড়ি যায় মনে হয়। আমরা কোন দিক দিয়ে যাবো? আমরা তো সোজা যাইবো, এদিকে আরো অন্য কোনো দিকে মণিপুরের যাওয়ার রাস্তা আছে। আমরা স্টেট হলো আমরা ইম্ফলের রোড এই জায়গা থেকে। সেনাপতি পার হওয়ার পরে এখন তো পাইছি আমরা 4 লাইন, এদিকে ডাবল লাইন, এদিকে ডাবল লাইন, 4 লাইন পেয়েছি। এখন দেখি কত লোক কি যায়। ওই দেখো এরকম রাস্তা হইলে তো পাহাড়ও কোনো অসুবিধা নাই, যেসা দিকে ড্রাইভ করা যায়, কোনো অসুবিধা নাই। ওয়েলকাম টু मायांगखांग विलेज नाम बोले मायांगखांग। है देखो कैसे भाग के जा रहा है, ये डॉगी क्या कर रहा है इधर में। थंगल नागा, वेलकम टू मायांगखांग विलेज।
আমরা ইম্ফল থেকে আর 14 কিলোমিটার ডিস্টেন্সে আছি, আর কোহিমা থেকে আই গেছি 120 কিলোমিটার উপরে, আর বেশি জায়গা না, আমরা ইম্ফলে পৌঁছে যাবো। আর রাস্তা তো পুরো রাস্তা কমপ্লিট না, রাস্তা কাজ চলে, রাস্তা তো নেক্সট কমপ্লিট হইব, কমপ্লিট 4 লেন হাইওয়ে হয়ে যাব, কিন্তু এখন বর্তমানে তো চলে। পুলিশে সিগন্যাল দিব মনে হয় আমরা দিতে পারে না, আমরা দিছে না সিগন্যাল পুলিশে অন্য গাড়ি সিগন্যাল দিছে, তো ওই কারণ থেকে আমরা সিগন্যাল দিলে তো কইব, আমরা সিগন্যাল দিলে তো দাঁড়াইব, নাহলে তো দাঁড়াইতো না। পুলিশে সিগন্যাল দিছিল, দাঁড়াইলাম, এমনি জিগাইলো কই থেকে আইসি কই যাইমু, এগুলোই আসে বিষয়। এমনি তো ভালোই আছে, পত্রই আছে, মানুষের যেগুলো নেগেটিভ দেখায় এগুলো নেগেটিভ করে দেখে নেগেটিভ দেখায়, নাইলে সব জায়গায় মানুষই পজিটিভ আছে, কোনো অসুবিধা নাই। জায়গা দেখলে বোঝা যায় আমরা শহরের আশেপাশে আই গেছি, কেন দুইদিকে রাস্তা, মিডিল দিকে আবার গাছ লাগাইছে, সুন্দরই আছে, রাস্তা তো ভালোই আছে এখন পর্যন্ত যতটুকু আইছি, মধ্যে মধ্যে বাঙ্গা আছে, কিন্তু আওয়া যায়। এখন বাজে 5:17, আমরা এখনো ইম্ফল টাউনে ঢুকছি না, মোটামুটি 5 ঘন্টায় আমরা ILPর লাগি দেরি হয়েছে আমরা, নাহলে তো আর একটু আগে গেলাম না, আধা ঘন্টা নেট আসলো না, ওই কারণে আধা ঘন্টা আরও লেট হয়েছে। ধরো কোহিমা থাকি 4 ঘন্টা ইম্ফল, তো আওয়া যায় কমফোর্টেবলভাবে, রাস্তা এমন খারাপও না এমন ভালোও না। আর এদিকে তো এখন ইম্ফল টাউন ঢুকছি না, আরও বাকি আছে 7 কিলোমিটার ইম্ফল টাউন, তো টাউনের আগেই এই তো নজারা কুছ এসা হতা হ্যায়। বাজে 5:43, মানে 5 ঘন্টা লাগছে আমরা কোহিমা থেকে ইম্ফল আইতে। ডিস্টেন্স তো বেশি না, 140 কিলোমিটার আইছি, কিন্তু এখনো আছি ইম্ফল টাউনে। তো এখন এদিকে গিয়া পাড়াইয়া ডাইন দিকে যেতে লাগবো আমরা ছাইতন রোডে। ছাইতন ওখানে আমরা বাকি রয়েছে 55 কিলোমিটার ওখানে যেতে লাগবো আমরা, তো কারণে অল্প বাকি রয়েছে আমরা যাওয়া, এর মধ্যে সিগন্যালও আটকে রয়েছি, সিগন্যাল চালে যাইমু। আমরা ইম্ফল তো আইলাম, ইম্ফল সিটিতে তো বর্তমানে ঢুকতাম না, আমরা যেমন গিয়া ছাইতন যেতাম, আমরা যেমন আমরা মাসির বাড়ির ছাইতন, তো ইম্ফল থেকে 55 কিলোমিটার হলো ছাইতন, কারণ এই ডাইন দিক দিয়া। আর এই ছাইতন রোডে এয়ারপোর্টের রাস্তাও এইদিকে, ইম্ফল যেটা এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে এইদিকে, সেই কারণে আমরা এইদিকে সোজা যখন যাবো ছাইতন বিষ্ণুপুর কয় জায়গার নাম, যখন আমরা ছাইতনের লাগিয়ে রেডি। আর 140 কিলোমিটার পরে এখন বাজে 5:45, দেখে কয়টার সময় গিয়ে পৌঁছাই আমরা ছাইতনের মাসির বাড়িতে। এই ডিস্ট্রিক্টের নাম হলো বিষ্ণুপুর, এরপরে পাইমু সুরাসানপুর। এখন পৌঁছেছি মরিয়াং বাজার সামনে, এরপরে হইলো সুরাসানপুর ডাইন দিকে। এত কষ্ট করিয়া 8টার সময় বুঝছি তার বাড়ি, বুঝছো নি কয়ালাম না, গেট কিছু না, গেট তোমরা তো আর গেটের শেষ নেই, তার বাড়িতে গেট কতটা গেট চেক করিয়া আইতে লাগে। 8টা বাজে গেছে, এরা কই বাকছে কতটা গেট চেক করিয়া আইছি তার বাড়িতে, কতটা গেট তোমরা বাড়িতে, আমরা এদিকে যেতে অত গেট নাই রে, তোমরা এদিকে তার লাগে তো মানুষ হয় না তোমরা বাড়িতে। তখন আইয়া পড়ছি রাত্রে 8টার সময়।